রেলওয়ে লোকো পাইলটের এক্সামে রিজনিংয়ে 25-এ 25 পাওয়ার জন্য তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। এই চ্যানেল তোমাদেরকে যেভাবে পড়তে বলে, যেরকমভাবে আর কি প্রিপারেশন নিতে বলে সেইভাবে যদি তুমি নাও এবং সেই নিয়ম যদি পালন করে যদি তুমি পড়াশোনাটাকে যদি চালিয়ে যাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই রিজনিংয়ে 25-এ 25 পাবে। ওকে, তো তোমরা যারা নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলবো, ক্লাস যদি ভালো লেগে থাকে এবং রিজনিংয়ে আমরা যেভাবে আর কি তোমাদেরকে পড়তে পড়তে বলছি সেই নিয়ম অনুযায়ী যদি তুমি পড়তে চাও, তাহলে কিন্তু তুমি এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতে পারো। ওকে, কারণ এই চ্যানেল থেকে যদি তুমি পড়ো, তাহলে তুমি এই চ্যানেল থেকে আর কি যত রকমের প্যাটার্ন করানো হচ্ছে, এই রকমের প্যাটার্নই কিন্তু তুমি এক্সামে কিন্তু রেলওয়ে লোকো পাইলটের এক্সামে কিন্তু 100% কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, মানে যে প্যাটার্নগুলো করাচ্ছে এই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো প্যাটার্নই থাকবে না রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামে। ওকে, একদম আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব, তাই তাড়াহুড়া করার কিন্তু কোনো দরকার নেই। তো যাদের ইচ্ছা আছে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে থাকার, তারা কিন্তু তোমরা অবশ্যই থাকতে পারো। সে ডিপ্লোমা হোক বা ডিগ্রি হোক বা আইটিআই স্টুডেন্ট হোক, সবাই কিন্তু এখানে থাকতে পারো। তবে এটা মূলত আইটিআই স্টুডেন্টদের কিন্তু চ্যানেল। ওকে, আর ডিপ্লোমা এবং ডিগ্রি তোমরা আর কি যাদের যাদের করা আছে, তার তোমরা ইচ্ছা থাকলে তোমরা থাকতেও পারো বা নাও থাকতে পারো। ওকে, আমি আগেও বলে দিয়েছি, আরেকবার আমি বলে দিলাম। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা 25-এ 25 যদি পেতে যদি চাও, তাহলে তোমরা এখানে থাকতে পারো এই রিজনিংয়ে, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে রিজনিং সাবজেক্টের জন্য। ওকে, তো চলো আমাদের যে ক্লাস, আমরা আমাদের 3 নম্বর ক্লাস হবে অ্যানালজি চ্যাপ্টারের ওপরে, ওয়ার্ড অ্যানালজির ওপরে। ওকে, আমাদের টপিক হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। তো এই ওয়ার্ড অ্যানালজির এর আগের দিন আমরা 2 নম্বর ক্লাস করেছি, এবার আমরা তৃতীয় ক্লাস কিন্তু আমরা আজকে করব। তো আমাদের ক্লাসটা আমরা শুরু করছি। দেখো, তোমাদের সামনে প্রথম কোশ্চেন আছে কান্ডালা ইস টু গুজরাট, তাহলে কোচিন ইস টু কী হবে? এটার অ্যান্সার কী হবে ভাই? দেখো, কান্ডালা যে আছে এটা গুজরাটের একটি কি, গুজরাটের হচ্ছে একটি সমুদ্র বন্দর, বিখ্যাত সমুদ্র বন্দর। কান্ডালা হচ্ছে গুজরাটের একটি বিখ্যাত সমুদ্র বন্দর। সেম কোচিন, তাহলে কি, কোচিনও একটা আমাদের সমুদ্র বন্দর, বিখ্যাত সমুদ্র বন্দর। কান্ডালা সমুদ্র বন্দর একটি বিখ্যাত সমুদ্র বন্দর, কান্ডালা হচ্ছে আমাদের গুজরাটের। তো কোচিনও একটি সমুদ্র বন্দর, কিন্তু কোচিন কোথাকার সমুদ্র বন্দর সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো, এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো করার জন্য কিন্তু আমাদেরকে জেনারেল নলেজ মানে জিকে কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওকে, জিকের ক্ষেত্রে, কারণ এগুলো কিন্তু জিকে থেকেই কিন্তু আসবে। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য তোমাকে কিন্তু জিকেতে কিন্তু ভালো থাকতে হবে, জেনারেল নলেজ কিন্তু তোমাকে ভালো থাকতে হবে। সেটা জিওগ্রাফি, তারপরে তোমার হিস্টোরি, তারপর সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তোমাকে ভালো থাকতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো, এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তুমি সঙ্গে সঙ্গে কিন্তু দিতে পারবে। ওকে, তো কান্ডালা কি, কান্ডালা হচ্ছে একটি বিখ্যাত সমুদ্র বন্দর আমাদের গুজরাটের। এবং কোচিন তাহলে আমাদের কোন স্টেটের বিখ্যাত সমুদ্র বন্দর? কোচিন হচ্ছে গিয়ে আমাদের চেন্নাই যে আছে, এই চেন্নাই, সরি চেন্নাই নয়, কোথায়, কেরালা। ওকে, কোচিন হচ্ছে কি আমাদের কেরালার যে বিখ্যাত আর কি সমুদ্র বন্দর, কিন্তু কোচিন, কোচিন হচ্ছে গিয়ে কেরালার বিখ্যাত সমুদ্র বন্দর। 11 নম্বর কোশ্চেনের। ওকে, তো এই যে আমাদের 11 নম্বর কোশ্চেন, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা নেক্সট কোশ্চেন যে আমাদের, সেই নেক্সট কোশ্চেনে কিন্তু যাব। তোমাদের কোনো রকমের যদি ডাউট যদি থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। অবশ্যই কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু হেল্প করার কিন্তু চেষ্টা করব। ওকে, তো দেখো তোমাদের সামনে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কী বলেছে? কমোডোর ইস টু নৌসেনা, তাহলে ব্রিগেডিয়ার কি হবে? কমোডোর ইস টু নৌসেনা, তাহলে ব্রিগেডিয়ার কি হবে? ওকে, দেখো, কমোডোর যে হচ্ছে, কমোডোর হলো একটা নৌসেনার একটি পদ। ওকে, কমোডোর হচ্ছে গিয়ে নৌসেনার একটি পদ। একইভাবে যদি আমরা দেখি ব্রিগেডিয়ারকে, তাহলে ব্রিগেডিয়ার হচ্ছে গিয়ে আর্মি যে আছে, আর্মির একটি কিন্তু সমতুল্য পদ হয়ে থাকে, আর্মির সমতুল্য পদ হয়ে থাকে ব্রিগেডিয়ার। তো 12 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার ডি, ডি আমাদের কিন্তু সঠিক, আর্মি। ওকে, আর্মি আমাদের সঠিক অ্যান্সার এই 12 নম্বর কোশ্চেনের ওয়ার্ড অ্যানালজি যে টপিকটা, এই ওয়ার্ড অ্যানালজি টপিকের ব্রিগেডিয়ার 12 নম্বর কোশ্চেনের ব্রিগেডিয়ারের যে
এসে হবে আর কি, সেটা হচ্ছে কি আমাদের আর্মি। ওকে, কমোডোরের সঙ্গে হচ্ছে কমোডোর হচ্ছে গিয়ে কি, কমোডোর হচ্ছে গিয়ে আমাদের নৌসেনার একটি পদ। এবং একইভাবে যদি আমরা ব্রিগেডিয়ারকে যদি দেখি, তাহলে ব্রিগেডিয়ার হচ্ছে গিয়ে আমাদের আর্মির কিন্তু একটি সমতুল্য পদ হয়ে থাকে। ওকে, তো ব্রিগেডিয়ার হচ্ছে আর্মি। তারপরে দেখো আমাদের 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী বলেছে, 13 নম্বর কোশ্চেনটি কী বলেছে দেখো, রুবি ইস টু লাল, রুবি ইস টু লাল, তাহলে নীলকান্তমণি কি হবে? রুবি ইস টু যদি লাল হয় তাহলে নীলকান্তমণি কি? রুবি হচ্ছে গিয়ে কি একটি পাহাড়, ওকে, মূল্যবান পাহাড়। সেমভাবে যদি নীলকান্তমণি দেখি, এটিও কিন্তু আমাদের একটি মূল্যবান পাহাড়। ওকে, তো সেম যেহেতু রুবি হচ্ছে গিয়ে একটা কি, রুবি কি হলো, রুবি হলো আমাদের লাল রঙের একটি পাহাড়, লাল রঙের মূল্যবান পাহাড়। রুবি হচ্ছে গিয়ে রুবি ইস টু লাল, তাই হয়েছে। তো সেম ক্ষেত্রে নীলকান্তমণি বলেছে, নীলকান্তমণি তাহলে কি হবে, নীল রঙের একটি আমাদের কি হবে, মূল্যবান পাহাড় হবে। তো নীল কোথায় আছে দেখো, নীল আছে আমাদের এ নাম্বার যে অপশান আছে, এ নাম্বার অপশানে কিন্তু আমাদের নীল দেওয়া আছে 13 নম্বর কোশ্চেনের। ওকে, তো 13 নম্বর কোশ্চেনের এ নাম্বার যে অপশানটি আছে, এ নাম্বার অপশানটি কিন্তু আমাদের সঠিক। ওকে, নীলকান্তমণি হচ্ছে গিয়ে নীল। ওকে, তো দেখো 14 নম্বর কোশ্চেন এবার তোমাদের সামনে আছে। দেখো, মানুষ ইস টু মেশিন, তাহলে প্রভু ইস টু কী হবে? দেখো, মানুষ ইস টু কী বলেছে, মানুষ ইস টু মেশিন, তাহলে প্রভু ইস টু কী হবে? দেখো, মেশিন কারা মানে কাদের দ্বারা চালিত হয়, বা কারা আর কি চালিয়ে থাকে মেশিনকে? মেশিনকে চালিয়ে থাকে মানুষ। ওকে, মানুষ চালিয়ে থাকে। তাহলে প্রভুকে কে চালিয়ে থাকে? তাহলে প্রভুকে কে চালিয়ে, তাহলে প্রভু কাকে চালিয়ে থাকে? তাহলে প্রভু চালিয়ে থাকে, এখানে দেখো অপশানে কর্মী আছে, ম্যানেজার আছে, আর বাড়ি আছে। তো এখানকার অ্যান্সার আমাদের যে ডি নাম্বার আছে ভৃত্য, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, এই যে 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে ডি কিন্তু সঠিক অ্যান্সার, ভৃত্য। কারণ মেশিনকে চালিয়ে থাকে মানুষ। ওকে, সেমভাবে মানে মানুষ চালিয়ে থাকে মেশিন, আমরা যদি বলি এইভাবে, মানুষ ইস টু মেশিন যেহেতু আছে, তো মানুষ চালিয়ে থাকে মেশিন, তো সেম প্রভু চালিয়ে থাকে কি, ভৃত্য। ওকে, ভৃত্য। তো আমাদের কোনো রকমের যদি ডাউট থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডাউট কিন্তু এখানে জিজ্ঞাসা কিন্তু করতে পারো। ওকে, নির্দ্বিধায় তোমরা কিন্তু তোমাদের ডাউট কিন্তু জিজ্ঞাসা কিন্তু করতে পারো, অবশ্যই কিন্তু আমরা সমাধান করার কিন্তু চেষ্টা করব। ওকে, তারপরে দেখো পরের কোশ্চেনটি আমরা চলে যাই। দেখো 15 নম্বর কোশ্চেন কি আছে, অ্যানিমিয়া ইস টু রক্ত, তাহলে অরাজকতা ইস টু কী হবে? অ্যানিমিয়া ইস টু রক্ত, তাহলে অরাজকতা ইস টু কী হবে? দেখো এখানে যে রক্তের অভাবে কিন্তু আমাদের কি হয়ে থাকে, অ্যানিমিয়া রোগটা কিন্তু হয়ে থাকে। অ্যানিমিয়া রোগ কিসের অভাবে হয়ে থাকে? রক্তের অভাবে কিন্তু আমাদের অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। তো সেমভাবে অরাজকতাটা কিসের অভাবে হতে পারে? তাহলে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে আমাদের কিসের অভাবে? রক্তের অভাবে হয়ে থাকে অ্যানিমিয়া। তো সেমভাবে অরাজকতা, যেহেতু এখানে অভাব যে শব্দটা আর কি, রিলেশনটা কী এসেছে অভাবের, তো সেম এখানে অরাজকতা কিসের, তাহলে এখানে অরাজকতার এখানে কি আসবে আমাদের? অভাব যে শব্দটি আছে সেটি আসবে। যেহেতু অ্যানিমিয়ার এখানে অভাব শব্দটি এসেছে, সেখানে সেহেতু অরাজকতার এখানেও আমাকে অভাব শব্দটি ইউজ করতে হবে। তো অরাজকতা কিসের অভাবে কি হয়ে থাকে? অরাজকতা আমাদের কিসের অভাবে হয়ে থাকে? তো অরাজকতা আমাদের হয়ে থাকে শাসনের অভাবে। শাসনের অভাবে কিন্তু অরাজকতার সৃষ্টি হয়। ওকে, তো 15 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার সেটি হচ্ছে কি বি নাম্বার যে অপশানটি আছে, এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো আজকে আমরা টোটাল 5টি কোশ্চেন করলাম ওয়ার্ড অ্যানালজি চ্যাপ্টারের, এবং প্রত্যেক দিন কিন্তু আমরা এইভাবেই আমাদের ক্লাসগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাব। এবং আরেকটা কথা বলে দিই, এই যে সিলেবাস আছে, সিলেবাস ঠেকানোর দায়িত্ব আমার, বাট পড়ার দায়িত্ব কিন্তু তোমার। তুমি যদি 25-এ 25 পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। যেভাবে বলেছি প্রত্যেকটা ক্লাসেই প্রায় বলেছি, এবং কিছু ক্লাসে আমি একটু বেশি করে বলেছি। সেই ক্লাসগুলো যারা দেখছো এবং সেই দেখেছো আর কি, এবং সেই যে নিয়মগুলো বলেছি সেই নিয়ম অনুযায়ী যদি তুমি ফলো করে চলো, তাহলে কিন্তু তুমি অবশ্যই 25-এ কিন্তু 25 পাবেই। ওকে, তো তোমার উপরে ডিপেন্ড করছে, আবারও বলছি, তোমার উপরে ডিপেন্ড করছে 25-এ 25 পাওয়াটা।
জাস্ট এখানে ক্লাস করলেই কিন্তু বাড়িতে যদি না পড়ো তাহলে কিন্তু কোনোভাবেই 25-25 পাবে না। 25-25 পাওয়ার জন্য তোমাকে কিন্তু বাড়িতে পড়তে হবে এবং সবসময় আর কি হার্ড ওয়ার্কিং কিন্তু তোমাকে করতে হবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টেই, শুধু এই সাবজেক্টটাই কিন্তু পাস করলেই বা এই সাবজেক্টটায় তুমি যদি 25-25 পাও তাহলে কিন্তু কিচ্ছু হবে না। প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে কিন্তু ভালো একটা টার্গেট রাখতে হবে, তাহলে কিন্তু তুমি ফাইনাল মেরিটে কিন্তু তোমার কিন্তু নাম আসবে এই রেলওয়ে, লোকো পাইলট এবং টেকনিশিয়ানের। ওকে, যদি স্বপ্ন যদি সত্যি সত্যি দেখে থাকো তাহলে সত্যি সত্যি কিন্তু এখন থেকে কিন্তু হার্ড ওয়ার্কিং করা কিন্তু শুরু করে দাও। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো রকমের যদি ক্লাসের যদি কোনো রকমের যদি তোমাদের যদি ডাউট যদি থেকে যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞাসা কিন্তু করতে পারো, অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে পারো। আর ক্লাস কীরকম লাগলো তোমাদের কিন্তু ফিডব্যাক কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেবে, অবশ্যই কমেন্ট করে বলবে ক্লাসটা তোমাদের কীরকম লাগলো। ওকে, থ্যাংক ইউ।